নিউ ইয়র্কে সাম্প্রতিক একটা শোরুম চালু করা হয়েছে। সেই শোরুমের একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। তার আগে নিজের দুই একটা কথা না বললেই নয়। যার জীবনে চাহিদা বেশি তার জীবনে দুঃখ কষ্ট বেশি, তার জীবনে না পাওয়ার কষ্ট বেশি, দুঃখ বেশি। অতিরিক্ত যাদের চাহিদা তারা লোভী ব্যক্তির মধ্যেই পড়ে। সুন্দর মতো বেঁচে থাকতে যা প্রয়োজন তার থেকে বেশি কিছু আশা করা, অতিরিক্ত চাহিদা পূরণ করার জন্য অতিরিক্ত পরিশ্রম করা, অতিরিক্ত কষ্ট পাওয়া, সব কিছু একজন মানুষের জন্য বোকামি। আর এই বোকামি থেকে একজন মানুষের জীবনে শুরু হয় অশান্তি। পুরুষের চাহিদা বেশি থাকে একটা পরিবারকে ভালো রাখার জন্যে, কিন্তু একজন নারীর চাহিদা তার লোভের কারণে হয়ে থাকে। সেই লোভে একটা নারী ধ্বংস হতে পারে। সেই লোভের কারণেই, সেই চাহিদা অতিরিক্ত মাত্রায় বেশি থাকার কারণেই একটা নারীর জীবন অশান্তিময় হতে পারে এবং তার এই জীবনের অশান্তি সে তার পরিবারের মধ্যে বা সঙ্গীর মধ্যেও ছড়িয়ে দিতে পারে। এভাবেই তার সঙ্গীর জীবনও অশান্তিময় করে তুলতে পারে। নারীদের চাহিদা বেশি থাকলে সেই নারী কখনো অল্পতে সন্তুষ্ট থাকে না। কোনোভাবে যদি সেই নারীর চাহিদা পূরণও হয় তবু তার চাহিদা দিনে দিনে বাড়তেই থাকে, একটার পর একটা চাহিদা আসতে থাকে আর চাহিদার পরিমাণ বাড়তেই থাকে। অধিক চাহিদা সম্পন্ন কোনো নারীকে তাই কোনো পুরুষ কোনোভাবেই সুখী করতে পারে না। অতি মাত্রায় চাহিদা থাকার কারণে স্বামীকেও সে সুখে রাখতে পারে না, স্বামীও সুখে থাকে না। যে নারীর চাহিদা বেশি তাকে কেউই সন্তুষ্ট করতে পারে না, সে নিজে সন্তুষ্ট থাকে না। এমনকি দিন শেষে দেখা যায় তার এই অতি চাহিদার কারণেই সে নিজেও সর্বক্ষেত্রে ঠকে যায়। আমরা অনেকেই হয়তোবা এই গল্পটি জানি। একজন ব্যক্তি একটা গোলাপ বাগান থেকে একটা ভালো ফুল সংগ্রহ করতে গিয়ে ব্যক্তিটি গোলাপ বাগান থেকে কোনো ফুল সংগ্রহ করতেই পারে না, ব্যর্থ হয়। বাগানের শেষ প্রান্ত থেকে সে যখন আবার ফিরে আসে এবং প্রথম দিকে যে ফুলগুলো দেখেছিল সেটা নেওয়ার চেষ্টা করে, তখন দেখতে পায় কোনো একজন সেই ফুলগুলো নেওয়ার কারণে বাগান ফুলশূন্য। আরও ভালো ফুলের আশায় ব্যক্তিটি সামনের দিকে গিয়েছিল, কিন্তু যখন ফিরে আসে যে ফুলগুলো সে রেখে গিয়েছিল পিছনে, সেই ফুলগুলো দেখে আর নাই। তখন তার আর ভালো ফুল আর নেওয়া হয় না। ফুল বাগানের এই গল্পটির সারমর্ম আমরা অনেকেই জানি, কিন্তু আমরা এই গল্পটি কি জানি? আজ এই প্রসঙ্গে নতুন আরেকটি গল্প আমি শেয়ার করব, অবশ্যই সংগৃহীত গল্পটি ছিল এমন। নিউ ইয়র্কে সাম্প্রতিক একটা শোরুম চালু করা হয়েছে যেটার নাম হলো হাজব্যান্ড ফর সেল। এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন। মেয়েরা এখান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী স্বামী পছন্দ করতে পারবে। সেখানের নিয়ম হলো যে কোনো মহিলা সেখানে একবারই মাত্র প্রবেশাধিকার পাবেন। সেখানে 6টি ফ্লোর আছে এবং মহিলারা যে কোনো ফ্লোর থেকে নিজের স্বামী নির্বাচন করতে পারবেন। তবে দ্বিতীয় ফ্লোর অতিক্রম করে তৃতীয় ফ্লোরে গিয়ে যদি স্বামী পছন্দ না হয় তাহলে ওই মহিলা তার উপরের ফ্লোরে যেতে পারবেন, কিন্তু যে ফ্লোর তিনি ইতিমধ্যে অতিক্রম করে চলে এসেছেন সেখান থেকে তার স্বামী নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ উপরের ফ্লোরের স্বামী পছন্দ না হলে পুনরায় নিচের ফ্লোরে এসে স্বামী পছন্দ করা যাবে না। এক মহিলা নিজের জন্য স্বামী পছন্দ করতে গিয়ে দেখলেন প্রথম ফ্লোরে লেখা আছে এখানের পুরুষরা চাকরিজীবী ও তারা ঈশ্বরে বিশ্বাসী। মহিলাটি তারপর দ্বিতীয় ফ্লোরে গেলেন। দ্বিতীয় ফ্লোরে লেখা আছে এখানের পুরুষরা চাকরিজীবী, ঈশ্বরে বিশ্বাসী ও শিশু প্রেমিক। মহিলাটি ধীরে ধীরে তৃতীয় ফ্লোরের দিকেই অগ্রসর হলেন। তৃতীয় ফ্লোরে লেখা আছে এখানকার পুরুষরা চাকরিজীবী, ঈশ্বরে বিশ্বাসী, শিশু প্রেমিক ও খুব রূপবান। মহিলাটি আরও একটু ভালো স্বামী নির্বাচনের আশায় চতুর্থ ফ্লোরে গেলেন। সেখানে লেখা আছে এখানে পুরুষরা চাকরিজীবী, ঈশ্বরে বিশ্বাসী, শিশু প্রেমিক, রূপবান এবং তারা স্ত্রীকে গৃহকর্মে সাহায্য করতেও আগ্রহী। যতই উপরের দিকে যাচ্ছেন গুণধর স্বামীদের সন্ধান মিলছে দেখে উচ্ছ্বসিত হয়ে মহিলা পঞ্চম ফ্লোরের দিকে পা বাড়ালেন। সেখানে লেখা আছে এখানকার পুরুষরা চাকরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রূপবান, তারা স্ত্রীকে গৃহকর্মে সাহায্য করতেও প্রস্তুত বা আগ্রহী আর তারা খুবই রোমান্টিক ভাবনার পুরুষ। এখানেই মহিলাটির শেষ গন্তব্য হওয়া উচিত ছিল, কিন্তু তবু তিনি
6 নম্বর ফ্লোরে গেলেন আরও গুণধর স্বামীর সন্ধানের আশায়। সেখানে লেখা আছে, দুঃখিত, এখানে কোনো স্বামী পাওয়া যায় না। এখানে নির্বাচনের জন্য কোনো স্বামী নেই। এই ফ্লোরটা আপনাদের শোরুমের কোনো অঙ্গও নয়। এই ফ্লোরটা রাখা হয়েছে শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে মেয়েদের সন্তুষ্ট করাটা কত বড় একটা অসম্ভব ব্যাপার, সেটা প্রমাণ করার জন্যই। মনে রাখবেন, জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন জীবন ততই শান্তিময় হবে।